চা খাওয়াটা আমাদের ভারতবর্ষের কালচারই নয়। আজ যে আমরা চা খাই সেটা আসলে ব্রিটিশদের একটা ষড়যন্ত্রের কারণে। আজ থেকে 150 বছর আগে চা জিনিসটা কি সেটা ভারতবর্ষের কেউ জানতোই না বললে চলে। তাহলে ভারতবর্ষে এই চা জিনিসটা এলো কিভাবে? কে বা আবিষ্কার করলো এই চা? 2737 বিসিইতে চীনের সম্রাট সান নং ভুল করে চা আবিষ্কার করে ফেলেছিলেন। যখন চায়ের পাতা তার গরম জলে এসে পড়ে, জলের রং বদলে যায় এবং একটা সুগন্ধ বেরোতে থাকে, তারপরে তিনি সেই জল খান এবং সেই স্বাদ তাকে প্রচন্ড পছন্দ হলো এবং তিনি প্রচন্ড এনার্জেটিক ফিল করতে শুরু করলেন এবং এরপরে এই চা একে একে চায়নাতে জনপ্রিয় পানীয়তে পরিণত হলো। 18th সেঞ্চুরিতে এই চা কালচার একে একে জাপানে পৌঁছয়। 16th সেঞ্চুরিতে ইউরোপিয়ান ট্রেডার্সরা চা ওয়েস্টে ইন্ট্রোডিউস করেন। তারপরে এই চা ইংরেজদের রয়্যাল কালচারের অংশ হয়ে যায় এবং ইংরেজরা এটাই লক্ষ্য করে যে চায়ের ব্যবসাতে প্রচন্ড মুনাফা আছে। তবে সবচেয়ে বড় প্রবলেম ছিল চায়না এই চা তৈরির প্রসেস পুরোপুরি গোপন রেখেছিল এবং চায়না এই চা খুব চড়া দামে বিশ্ববাজারে বিক্রি করত। তখন ইংরেজরা একটা চাল খেললো। 1848 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ফরচুন নামের একজন বোটানিস্টকে চায়না পাঠানো হলো লুকিয়ে লুকিয়ে স্টাডি করার জন্য চা কিভাবে তৈরি হয়। আর তিনি সেখানে গিয়ে শুধুমাত্র স্টাডি করলেন না, সেখানে গিয়ে তিনি চায়ের কিছু স্যাম্পল চুরি করে নিয়ে চলে এলেন এবং সাথে নিয়ে এলেন কিছু চাইনিজ ওয়ার্কারকে, যারা ইন্ডিয়াতে এসে আসাম এবং দার্জিলিং এ চা তৈরি করতে শুরু করলো। তারপরে প্রচুর পরিমাণে চা উৎপাদন করতে শুরু করে ব্রিটিশরা ভারতবর্ষের মধ্যে। কিন্তু এই উৎপাদনের পরে যে প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছিল সেটা হলো চা বিদেশে পাঠানোর পরেও প্রচুর পরিমাণ চা নষ্ট হচ্ছিল। এদিকে ভারতবর্ষের কেউ চাও খায় না। সেই সময় ভারতবর্ষের প্রধান পানীয় ছিল লস্যি, ঘোল, দুধ, ফলের রস, এইগুলো। তখন তারা ভারতীয়দের জন্য একটা ফাঁদ তৈরি করলো। তারা তৈরি করলো টি বোর্ড এবং হাওড়া, শিয়ালদা এবং ভারতের বড় বড় স্টেশনে ফ্রিতে চা খাওয়াতে শুরু করলো এবং তারপরে এটাও রটিয়ে দিল চা খেলে শরীর সুস্থ থাকে এবং ম্যালেরিয়া হয় না। ফ্রিতে দেওয়া চা অনেকে খেলেও অনেকে এই লিকার চায়ের টেস্ট পছন্দ করলো না। তাই ইংরেজরা চায়ের সাথে দুধ এবং চিনি মিশিয়ে নতুন একটা রেসিপি নিয়ে এলো এবং এই চা এবারে প্রত্যেকের পছন্দ হতে শুরু করলো। কর্মক্ষেত্রে শুরু হলো টি ব্রেক। এইভাবে পুরো ভারতবর্ষ একে একে চায়ের নেশায় ডুবতে শুরু করলো। আজ গড়ে প্রত্যেক ভারতবাসী গড়ে 1 থেকে 2 কাপ চা খায়। সকালে 1 কাপ চা না খেলে দিনটা ভালো লাগে না। এইরকম কি আপনার হয়? আপনি কত বড় চা লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন।